বাংলাদেশত ইউদো সরকার এজানার জেরাতুন দরি ভারত বিরোধী হাম গরিজার আরহানি নেজার ত্রিপুরার কৈলা শহরাত পানির তলায় করে দিবের গেলে দুদিন আগে কৈলা শহরের এমএলএ বিরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনত ত্রিপুরার মুলুকমন্ত্রী ডক্টর মানিক সাহারে থাকিনি হই বাংলাদেশ সরকারে কৈলা শহরের রাঙ্গাওতি দেবীপুর বামত ভারত বাংলাদেশর হাদাসিকুলোর সিপিনের হুরে 0.10 ডাকাচ্ছে গুড়ি এককান অজল গুড়ি গোদা বানের জুনি জাদিমাদি রাজ্য সরকারে এই গুড়ি যদপদে মোদামত্যে গুড়ি হামসিরি আদত নললে বাড়ি যেদিনত গোত্তাল কৈলা শহরান পানির তলে হব এমএলএ বিরজিৎ সিনহার হোদা শুনিনে রাজ্যর মন্ত্রী সুধাংশু দাজেও থারে হুবল দিল মুলুকমন্ত্রী ডক্টর মানিক সাহা হই হিজুদিন আগে কেন্দ্র সরকারের লগে সে পয়দিনে হোদাবার্তা অলেও আরও জাদিমাদি আমল দিনে কেন্দ্র সরকারের লগে হোদা ফারজার করা হব নিজ প্রশাসনরে দিনেও হুচ খবর নেজা হব করি এই মাসের 15 তারিখত এই ফৈদেনে হোদাহনার দিদিন জেরে গেল্লাহিল্লি 59 জেলার ডিএম দিলীপ কুমার চাকমা এডিএম অর্ঘ সাহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান এসডিএম মতিরঞ্জন দেববর্মা সুত্তু প্রশাসনের এক যোদ্ধায় রাঙ্গাউটির দেবীপুর বামর ভারত বাংলাদেশর সিপিনের বিজিরে সান্নত তারা ভারত বাংলাদেশর সিপিনের 1849 নম্বর হুতির কেদুর বিদিরে 0.10 যেই নেই নিজস্বকে বাংলাদেশর কোদা বানানা গান দেগন নয় ব্যাগ বেড়েছে চাই ডিএম দিলীপ কুমার সাংমা খবর থুবিয়ে কোনোর মমিয়নে হল বাংলাদেশ সরকারে হুব অন্যায় করি কোদা বানের সেও একে 0.10 ডাকাচ্ছে করি যেন নাহি বাংলাদেশর সরকারে হনদিন গড়ি নপারে জুনিও এদক গুড়ি কোদা বানানার খরচ ফলে তার এক কান গাইডলাইন আগে সেই গাইডলাইন মজি বানানা খরচ এলো তারা এই গোদাদেনার হাম দিনত নগরী রেদত করন 10 কিলোমিটার লম্বা করি গোদাগান বানিবেগ এই গোদাগান দিবের আগে বাংলাদেশ সরকারের তপেতুন ভারত সরকারের লগে হন হোদাবার্তা নয় বাংলাদেশ সরকারে যে জাগানত গোদা বানের সে ঠিক উগুরে দি ভারত সরকারের গোদা আগে যেন নাহি 0.10 আন্নাজে 350 মিটার দূরত হালিক সে গোদাগান বোঝার নরময় জিয়ে গই উগুর পদবি বোলা অন্যই হোদা হই হায় জাদিমাদি তারা যাচ্ছে গুড়ি বাংলাদেশের গোদাগানাতুন অজল দরমর গোড়া ফুরিব গুড়ি হই ডিএম দিলীপ কুমার চাকমা একেকান খবরের সমারে গনাতি করি সমারবদি ফলো করি থাকো জুমসুদক টাইমসের লগে ফাত্তুরু তুরু বাংলাদেশের ওই পারে ওরা একটা এমব্যাঙ্কমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য ফ্লাড প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এসডিএম সাহেব এসছেন আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এমব্যাঙ্কমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এমব্যাঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয় যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের এক্সিস্টিং যেটা এমব্যাঙ্কমেন্ট আছে এটা তো 150 গজেরও বেশি আছে হয়তো বা 350 গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এমব্যাঙ্কমেন্ট বা ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা এমব্যাঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার এটা আমি মনে করি স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে সিডব্লিউসি আছে ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয় ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না কতটুকু উঁচু করবে এগুলো সব সিদ্ধান্ত হয় কিন্তু এখানে আমার এখানে 59 জেলায় বলতে পারবো আমি তো জাস্ট 11 মাস হয়েছে এখানে এই 11 মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনিনি এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই।